যে পাত্র মহাভারতের যে পাত্র সেই অর্জুন, এই অর্জুন বাবু এবং পার্থ বাবু আপনি দেখেছেন একই থালায় বসে একসাথে খেতেন। ভোটের ঘোষণার 15 দিন আগে পর্যন্ত ওনারা একসাথে এক টেবিলে বসে চা খেয়েছেন, গল্প। নোয়াপাড়া বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রথম প্রোগ্রাম এবং বহু মানুষ আজকে জয়েনিং করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে। কি বুঝছেন নোয়াপাড়া বিধানসভার হাওয়া কোন দিকে? শুনুন, আজকে দেখুন, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই নওশাদ সিদ্দিকী ভাইজানকে, যে আমাদের আইএসএফ দলের চেয়ারম্যান। উনি এমন একটা এই ব্যারাকপুর লোকসভার মতো গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে আমাকে মনোনীত প্রার্থী করেছেন। আমি ওনাকে সেই জন্য ধন্যবাদ জানাই। আর একটা ধন্যবাদ জানাই যে মানুষের সাথে পরিচয় করার একটা জায়গা আমাকে তুলে ধরেছে। আজকে এই নোয়াপাড়ায় কিছুই ছিল না, নোয়াপাড়া বিধানসভায় আমাদের কিছুই ছিল না। সেক্ষেত্রে আজকে এই শিউলি গ্রাম পঞ্চায়েতের 500রও বেশি পরিবার আজকের বিভিন্ন দল থেকে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যোগদান করেছে। এই জন্য আমি সেই সংগ্রামী সাথীদেরকে আবার আমি সংগ্রামী অভিনন্দন জানাই। আগামী দিনের যে ভোটের লড়াইয়ের ময়দানে ভোট উৎসবকে সুন্দর করে পরিণত করে যাতে আমাদেরকে জয়যুক্ত করে ব্যারাকপুর লোকসভা থেকে জয়যুক্ত করে দিল্লির পার্লামেন্টে পাঠানোর জায়গা তৈরি করে দিচ্ছে। লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছেন, যদিও মাঝখানে তিনি তৃণমূলে চলে গিয়েছিলেন, এবং তৃণমূল থেকে ভোটে দাঁড়িয়েছেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী পার্থ ভৌমিক, এবং সিপিএম থেকে দাঁড়িয়েছেন একজন অভিনেতা দেবদূত ঘোষ। এদের মাঝখানে আপনি কতটা জায়গা করে নিতে পারবেন? শুনুন, লড়াইয়ের ময়দানে নেমেছি আমি কাউকে হেভিওয়েট ভাবছি না, সবাই আমার সমতুল্য। তার কারণ জেতা হারা সেজনার হাতে। আমি চেষ্টা করব, ঠিক আছে। আর যেটা বললেন না যে হেভিওয়েট বলছেন কাদেরকে, যে পাত্র মহাভারতের যে পাত্র সেই অর্জুন, এই অর্জুন বাবু এবং পার্থ বাবু আপনি দেখেছেন একই থালায় বসে একসাথে খেতেন। ভোটের ঘোষণার 15 দিন আগে পর্যন্ত ওনারা একসাথে এক টেবিলে বসে চা খেয়েছেন, গল্প করেছেন, এবং কি এক ব্যানারে এখনো পর্যন্ত অনেক জায়গায় দেখবেন আপনি এক ব্যানারে পার্থবাবু এবং অর্জুন বাবুর ছবি প্রকাশিত হয়ে আছে। তাই ওনাদেরকে দুজনকে আলাদা করে দেখছি না। আর যে সিপিএমের মানে দেবদূত বাবু বলছেন, উনি অভিনয় জগতের লোক, অভিনয় জগতেই মানায়। এই রাজনীতির ময়দানে এসছেন, জানি না কি হবে। ব্যারাকপুর লোকসভা